মহিলারা স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী বেচারা তাকে যতই দেয়, শুধু স্বামীর বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ, আমাকে তো কিছুই দিতে পারো না। উমুক ভাবিকে তার স্বামী কত কিছু দেয়, তাদের ঘরে কত উন্নত মানের আসবাব, আর আমাদের ঘরে কিচ্ছু নেই। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা বেশি তাদের স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি তারা শুকরিয়া আদায় করে না, এই জন্য তারা জাহান্নামের মধ্যে যাবে বেশি। মুসলমান ভাইরা আমার, অতঃপর মহিলারা জিজ্ঞাসা করলেন, হুজুর 2 নাম্বার কারণ কি, যেই কারণে আমরা জাহান্নামের মধ্যে যাব বেশি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের মধ্যে 2 নাম্বার যেই কারণটা পাওয়া যায়, সেটা হলো তোমরা একজন আরেকজনকে অভিশাপ দান করো বেশি। অল্পতেই তোমরা অভিশাপ দিয়া বসো, একজন আরেকজনকে খুঁটা দিয়া বসো, এই জন্য তোমরা জাহান্নামের মধ্যে যাইবা বেশি। ও মুসলমান, মহিলারা যারা আছে তারা কিন্তু পুরুষের তুলনায় জান্নাতে যাওয়াটা অত্যন্ত সহজ তাদের জন্য, কিন্তু আফসোস আফসোস, আজকে মহিলারাই জাহান্নামের দিকে বেশি ধাবিত হইতেছে। পুরুষের মাথায় অনেক জিম্মাদারি থাকে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, বাজার করতে হবে, হাট বাজারে যেতে হবে, আবার বহু মানুষের সাথে চলতে হবে, সমাজ নিয়ে চলতে হবে, দেশের মানুষকে চলতে হবে, সকলের হক সঠিকভাবে আদায় করতে হবে, স্ত্রীকে দিতে হবে, সন্তানকেও দিতে হবে, মাকে দিতে হবে, বাবাকে দিতে হবে, এমনকি তার দেশের যার যে হক তার কাছে আছে সেটা তাকে দিতে হবে। কিন্তু একজন নারী, একজন মা, তার উপরে জিম্মা। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। প্রাইম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার আন্তর্জাতিক হিফজুল কোরআন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা একরাম এবং আমার সম্মুখে বসা অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে সুস্থ সবল রেখে জাগতিক সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে, আলাদা করে হযরত উলামা ইকরামের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী কিছু আলোচনা শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানে সুন্দর একটি পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। আমরা দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আ'লা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ, উপকারী এবং প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। এজন্য আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া চাই, আপনারাও দোয়া করেন। যেই কথাগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, এই এলাকার সর্বস্তরের নারী এবং পুরুষের জন্য দরকার,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সকল দরকারি কথাগুলোই আমার মতো একজন গুনাহগার অধম অযোগ্য নালায়েকের জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি অল্প সময়ের একটি জিন্দেগি দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করছেন। যখন আমাদের দুনিয়ার অল্প সময়ের জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কসম, তখন আমাদের প্রত্যেককেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যেতে চাই কিংবা যেতে না চাই, আল্লাহ পাকের কসম আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। আমি ইচ্ছা করলে দুনিয়ার বুকে থাকতে পারবো না। এমনকি আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার দেশের মানুষ সকলে মিলেও যদি চেষ্টা করে আমাকে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর কসম তাদের সকলের চেষ্টা ব্যর্থ হবে। আল্লাহ পাক যখন চাবে তখন আমাকে যেতেই হবে। এই ব্যাপারে আমরা একমত কিনা বলেন? আল্লাহর কসম, মালিক যখন আমাদেরকে ডাক দিবেন আমরা সকলে চলে যাব, কেউ থাকতে পারবো না। কিন্তু মালিক আমাদেরকে কখন ডাক দিবেন এই বিষয়টি আমাদের কাহারও কাছে জানা নাই, কেউ বলতে পারি না। আল্লাহ পাক আমাদের মধ্য থেকে কাকে কখন ডাক দিয়ে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। এমনকি আমরা এটাও বলতে পারি না আমি কি আমার বাড়িতে মারা যাব, নাকি আমি যেই জায়গায় ভাড়া থাকি সেই জায়গার মধ্যে মারা যাব, নাকি আমি গ্রামে মরবো কিংবা শহরে মরবো, আমি রাস্তার মধ্যে পড়ে মরবো না ঘরের ভিতরে মরবো, এটা পর্যন্ত আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। এটা একমাত্র জানে, জুড়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথা খুব সুন্দর করে বর্ণনা করছেন। মালিক নিজে ইরশাদ করেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার কোন মানুষ বলতে পারে না কোন জমিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর জন্য নির্ধারিত যে স্থান আছে, আল্লাহর কসম সেটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের আল্লাহ পাক জানে। কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের একটি হায়াতের জিন্দেগি দিয়ে আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই হায়াতের জিন্দেগি যে কোনো সময় আমাদের থেকে বিদায় নিয়ে যেতে পারে, যে কোনো সময় আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে। এই জন্য মুসলমান এই হায়াতের জিন্দেগি থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল হুকুম আহকাম গুলো দান করছেন, মালিক আমাদেরকে যে কাজগুলো করতে বলেছেন এবং যে কাজগুলো করতে নিষেধ করেছেন, মালিকের ওই নির্দেশিত পথে চলা আমাদের জন্য কল্যাণকর। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজকে যদি আমি আমার নিজের ইচ্ছা মোতাবেক চলি, আমার হায়াতের জিন্দেগিকে আমি আমার মনের চাহিদা মোতাবেক শেষ করে ফেলি, এমনকি শয়তান আমাকে যেইভাবে বলে আমি সেইভাবে চলতে শুরু করি, আমি যদি আমার নফসের ধোঁকার মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সমূহ ভুলে বসে থাকি, আল্লাহর কসম দুনিয়ার বুকে আমি যতই সফলতা অর্জন করে ফেলি না কেন, দুনিয়ার বুকে আমি যতই সুনাম সুখ্যাতি অর্জন করে ফেলি না কেন, মৃত্যুর পরে আমার কষ্টের কোনো শেষ থাকবে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন,
ও দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, কদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের মধ্য থেকে সফলতা অর্জন করলো কারা? যেই মানুষগুলো দুনিয়ার বুকে তাদের নিজেদের আত্মার পরিশুদ্ধ করেছে, নিজের মনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে কাটায় দিছে। মালিকের গোলামি করতে হবে এই কথাটা তার অন্তরের ভিতরে বসায়া দিছে, ওই ব্যক্তি দুনিয়ার বুকে সফলতা অর্জন করবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার বুকে সে যে অবস্থাতেই থাকুক না কেন, সুখে থাকুক আর দুঃখে থাকুক, মৃত্যুর পরে অবশ্যই সে সফলতা অর্জন করবে। মুসলমান ভাইরা আমার, যদি আমরা আমাদের অন্তরাত্মাকে পরিষ্কার করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা মৃত্যুর পরে অবশ্যই সফলতা অর্জনকারী হব। মারা যাওয়ার পরে কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে। মালিক আমাদের জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে জান্নাতের পোশাক পর্যন্ত পরায়া দিবে। মুসলমান ভাইরা আমার, কবরের সাথে জান্নাতের একটা সংযোগ পর্যন্ত স্থাপন করে দিবে যদি আমরা দুনিয়ার বুকে আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি। ঠিক কিনা বলেন? বিষয় হলো আমার এখন এই চিন্তা করতে হবে, আমি কি আমার হায়াতের জিন্দেগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ভিতরে কাটাইতেছি কিনা? আমি কি আমার ভিতরকে পরিশুদ্ধ করতে পেরেছি কিনা? আমার ভিতরে আমি কি ঢুকাইছি এখনোই আমার চিন্তা ফিকির করতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, হায়াতের জিন্দেগি যখন মানুষের শেষ হয়ে যাবে, মানুষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমাকে যদি তুমি পুনরায় দুনিয়ার বুকে পাঠাইতা, তাহলে দুনিয়ার মধ্যে গিয়ে আমি তোমার গোলামি করে, তোমার বন্দেগী করে তোমার কাছে আসতাম। আল্লাহ, আমাকে তুমি একটু সুযোগ দাও, আমারে যদি পুনরায় তুমি দুনিয়ার বুকে পাঠাও। আল্লাহ, দুনিয়ার বুকে যাওয়ার পর আমি একমাত্র তোমার গোলামি করব। ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমাকে যদি তুমি দুনিয়ার বুকে আবার পুনরায় ফেরত পাঠাও, এবার দুনিয়ার বুকে গিয়ে আমি দুনিয়ার পিছনে ছুটব না, আমি আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটব না, এমনকি দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পর্যন্ত ছুটব না। আমার নফসের কথা মতো আমি দুনিয়ার বুকে চলব না। আল্লাহ, শয়তানের নির্দেশিত পথেও আমি চলব না। আমাকে তুমি দুনিয়ার বুকে আবার ফেরত পাঠাও। এবার যদি দুনিয়ার বুকে যেতে পারি, একমাত্র তোমার গোলামি করে তোমার দরবারে ফিরে আসব। প্রত্যেকটা মানুষ এই কথা বলবে, ফালাউ আন্না লানা কাররাত ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমাকে যদি তুমি পুনরায় সুযোগ দাও, আমি দুনিয়ার বুকে গিয়ে ইমানদার হয়ে তোমার কাছে আসব। আল্লাহ, আমাকে তুমি আবার দুনিয়াতে পাঠানোর ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তখন বলা হবে, কাল্লা, কখনো না, কখনো না। দুনিয়ার হায়াতের জিন্দেগি আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে একবার দান করি। আল্লাহর কসম, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি আল্লাহ পাক আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কাউকে আল্লাহ পাক দুইবার দান করে না, একবারে হলো দুনিয়ার হায়াতের জিন্দেগি। এই একবারের সুযোগ যারা কাজে লাগায়,
আল্লাহর কসম তারাই সফলতা অর্জনকারী। আর এই সুযোগকে যারা কাজে লাগাতে না পারে তারাই হলো ব্যর্থ, তারাই হলো কপাল পোড়া, তারাই হলো জাহান্নামী, তারাই হলো শয়তানের অনুসারী। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের হায়াতের জিন্দেগি দান করছেন। এই হায়াতের জিন্দেগিটা রং তামাশা করার জন্য নয়, এই হায়াতের জিন্দেগিটা আনন্দ এবং ফুর্তি করার জন্য নয়, এই হায়াতের জিন্দেগিটা দুনিয়ার পিছনে ব্যয় করার জন্য নয়, এই হায়াতের জিন্দেগি দুনিয়ার গাড়ি বাড়ি বানানোর পিছনে ব্যয় করার জন্য নয়। হায়াতের জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন একমাত্র তার গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুঃখের বিষয় আজকে মালিকের পক্ষ থেকে দেওয়া হায়াতের জিন্দেগিটাকে আমরা এক একজন এক এক ভাবে ব্যয় করতেছি। কেউ নফসের ধোঁকায় পড়ছি, কেউ শয়তানের ধোঁকায় পড়ছি, আবার আমাদের মধ্য থেকে কেউ দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গেছি, কেউ গাড়ির পিছনে ছুটতেছি, আবার কেউ দুনিয়ার সুন্দর নারীর পিছনে ছুটতেছি। মুসলমান ভাইরা আমার, আবার অনেকেই দুনিয়ার মধ্যে বিশাল অট্টালিকা তৈরি করতে হবে, দুনিয়ার বুকে বিশাল ক্ষমতা আমার অর্জন করতে হবে, এই চিন্তা করে এক একজন এক এক দিকে ছুটতেছি রে ভাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা যে যেই দিকে ছুটি না কেন একদিন আমাদের ছোটা ছুটি দৌড়া দৌড়ি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার রং তামাশা, এই দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য, দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, এমনকি দুনিয়ার ক্ষমতা, সকল কিছু ছেড়ে আমাকে 3.5 হাত কবরের দিকেই দাবিত হতে হবে। এটাই আমার এবং আপনার প্রত্যেকটা মানুষের জীবনের প্রকৃত বাস্তবতা। এটা ছাড়া যা আছে সকল কিছুই হলো ধোঁকা, সকল কিছুই হলো ধোঁকা। কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই পৃথিবীর বুকে নবীদেরকে প্রেরণ করে, নবীদের মাধ্যমে আমাকে আপনাকে সতর্ক করেছেন, আমাদেরকে সাবধান করেছেন। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমাদের নবীজি বর্ণনা করেন, ইত্তলাআতু ফিল জান্নাহ, আমি একদিন জান্নাতকে দেখলাম, আমি জান্নাতের দিকে তাকাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে জান্নাতকে তুলে ধরলো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, নবীজি সর্বযুগে জান্নাত দেখলেন, ওই জান্নাতকে আল্লাহ পাক নবীজির চোখের সামনে তুলে ধরলেন। দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে তাকাইলেন, জান্নাতের দিকে তাকায়া নবীজি একটা দৃশ্য দেখলেন। কি দৃশ্য? কি দৃশ্য? নবীজি বলেন, ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা, আমি জান্নাতের দিকে তাকায়া দেখলাম জান্নাতের মধ্যে যে মানুষগুলো আছে তাদের অধিকাংশ মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে ছিল অসহায়, দুনিয়ার মধ্যে ছিল গরিব, দুনিয়ার মধ্যে যাদের তেমন কোনো পদ পজিশন ছিল না, নিঃস্ব অসহায় গরিবানা হালতে যারা জিন্দেগি যাপন করছে, তাদের বেশি সংখ্যক মানুষগুলোই জান্নাতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি কি বুঝাইতে চাইতেছেন? বিশ্ব নবীজি বুঝাইতেছেন, আমি জান্নাতের দিকে তাকাইলাম, জান্নাতের দিকে তাকায় দেখলাম জান্নাতের মধ্যে যারা আছে তাদের মধ্যে বেশি সংখ্যক মানুষ হলো গরিব মানুষ, যারা সাদা সিধা মানুষ, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স যাদের কম, দুনিয়ার টাকা পয়সা যাদের কম, দুনিয়ার গাড়ি বাড়ি যাদের কম, ওই মানুষগুলো দিয়া আল্লাহ পাক জান্নাতটাকে বইলা রাখছে। আর ধনীরা কোথায়? বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী যারা আছে তারা কিয়ামতের কঠিন ময়দানে ধরা খাইবে। মুসলমান ভাইরা আমার কেন ধরা খাইবে? কেন ধরা খাইবে? কারণ অধিকাংশ ধনী মানুষগুলো তাদের ধনাঢ্যতার কারণে আল্লাহ পাকের হুকুম থেকে দূরে থাকে। অনেক ধনী মানুষ আছে সম্পদের পিছনে ছুটতেছে, আবার অনেকে আছে ধনী না কিন্তু ধনী হওয়ার জন্য মেহনত করতেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইসনাতান ইয়াকরাহুহুমা ইবনু আদম। নবীজি বলেন দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে আদম সন্তান পছন্দ করে না, এই দুইটা কেউ ভালোবাসে না, এই দুইটার কাছে কেউ যাইতে চায় না। মুসলমান ভাইরা আমার নবীজি বলেন শোনো সেই দুইটা জিনিস কি? এক নাম্বার হলো ইয়াকরাহুল মাউত। তোমরা যারা দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করছে, তোমরা দুনিয়ার বুকে যাওয়ার পর এক নাম্বারে তোমরা মৃত্যুকে কেউ পছন্দ করো না। সবাই শুধু বেঁচে থাকতে চাও, মরে যাইবা এটাকে তোমরা কেউ চাও না। সবাই বেঁচে থাকাকে পছন্দ করো, মরে যাওয়াটাকে তোমাদের কেউ পছন্দ করে না। মুসলমান ভাইরা আমার দেখবেন 100 বছর পর্যন্ত বাঁচছে, তারপরেও তার চিন্তা ফিকির আমি কিভাবে আরেকটা বছর বেঁচে থাকতে পারি। মুসলমান ভাইরা আমার হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, ডাক্তার বলতেছে বাঁচবে কিনা নিশ্চয়তা নাই। রোগী তখন কথা বলতে পারলে এতটুকু পর্যন্ত বলে, আমাকে বাঁচিয়ে রাখার জন্য যদি জায়গা সম্পত্তি বিক্রি করতে হয় বিক্রি করে হলেও আমাকে বাঁচানোর চেষ্টা করো। মুসলমান ভাইরা আমার তার আত্মীয় স্বজন পর্যন্ত চেষ্টা করে। আমাদের নবীজি বলেন তোমরা বেঁচে থাকতে পছন্দ করো, মরে যেতে তোমরা কেউ পছন্দ করো না। অথচ ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা। তুমি যদি পাক্কা ঈমানদার হও, তুমি যদি মুসলমান হও, তাহলে তো তোমার জন্য দুনিয়ার ফিতনা ফাসাদের তুলনায় মরে যাওয়াটাই তোমার জন্য কল্যাণকর ছিল। কথা বলেন ঠিক কিনা? তুমি দুনিয়ার মধ্যে থাইকা শয়তানের কথা মতো চলবা, নফসের ধোঁকার ভিতরে চলবা, দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পয়রা তোমার ঈমানকে হারাইবা, এর চাইতে তোমার জন্য ঈমান নিয়ে মরে যাওয়াটা ভালো। অথচ তোমরা একটা মানুষ মরতে যেতে চাও না, সবাই শুধু বেঁচে থাকতে চাও, বেঁচে থাকতে চাও। অথচ ঈমানদারের জন্য ঈমান নিয়ে মরে যাওয়াটাই দুনিয়ার ফিতনা ফাসাদের চাইতে উত্তম। মুসলমান ভাইরা আমার নবীজি বলেন 2 নম্বরে আরেকটা জিনিস আছে যেটাকে তোমরা কেউ পছন্দ করো না, সবাই অপছন্দ করো। মুসলমান ভাইরা আমার সেই জিনিসটা কি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াকরাহু কিল্লাতাল মাল। আদম সন্তান দুনিয়ার বুকে যাওয়ার পর সম্পদ কম হোক এটা কেউ চায় না, সবাই চায় তার সম্পদ যেন বেশি থাকে, তার টাকা পয়সা যেন বেশি থাকে, তার জায়গা সম্পত্তি যেন বেশি থাকে। মাওনা এলাকার মধ্যে বিশাল বড় 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হবে, এমন চাহিদা নিয়া এই এলাকার মানুষ থাকবে, এটাই মানুষের কামনা। কথা বলে ঠিক কিনা? আমার নবীজি বলেন আজকে আদম সন্তান তোমরা দুনিয়ার বুকে যাওয়ার পর তোমরা কেউ চাও না তোমাদের সম্পদ কম হোক, বরং তোমাদের সকলের চাহিদা যেন তোমার সম্পদ বেশি হোক, বেশি হোক, টাকা বেশি সবাই চাও, গাড়ি একটা আছে আরেকটা চাও, বাড়ি একটা আছে আরেকটা চাও। ও মুসলমান, নবীজি বলেন অথচ তোমার জন্য গাড়ি বাড়ি না হইয়া, জায়গা সম্পত্তি না হইয়া তুমি যদি দরিদ্র অবস্থায় থাকো, ওই দরিদ্রতাটা তোমার জন্য
কিয়ামতের কঠিন ময়দানে আকাল্লুল হিসাব, তোমার হিসাব নিকাশের জন্য অত্যন্ত সহায়ক হবে যদি তুমি সম্পদ কম হয়। তুমি যদি সম্পদশালী না হইয়া দরিদ্র থাকো, তোমার হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে অত্যন্ত সহজ হবে। সুবহানাল্লাহ বলে। পক্ষান্তরে সম্পদ যার বেশি তার হিসাবও বেশি, ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা, আমার সম্পদ বেশি, আল্লাহর কসম হিসাব তার হবে কঠিন। এই জন্যই তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বিখামসিমিআতি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা দুনিয়ার মধ্যে গরিব মানুষ, কিয়ামতের কঠিন ময়দানে তোমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। ধনীরা কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবেন, এই ধনী, তুই ধন সম্পদ কোথায় থেকে কামাই করছস? আজকে আমি আল্লাহ পাকের কাছে হিসাব দিয়া যা। মুসলমান ভাইরা, আমার মালিক বলবেন, কামাই করছস কোথায় থেকে, এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বারে তোর কাছে আমার প্রশ্ন, এই সম্পদ কামাই করে কোথায় ব্যয় করছস সেটাও আমি আল্লাহর কাছে বলে যা। এই জন্য নবীজি কি করতেন? আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি যতদিন দুনিয়ার বুকে বাঁচায় রাখবা, আমারে তুমি ধনী বানায়ো না, আমারে গরিব বানায়া দুনিয়ার বুকে বাঁচায় রাখিও। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবা, আমারে তুমি গরিব বানায় বাঁচায় রাখো। ও আল্লাহ, আমারে যখন তুমি মৃত্যু দিবা, ও আমি তুমি মিসকিনা, দরিদ্র অবস্থায় গরিব অবস্থায় আমারে তুমি মৃত্যু দিবা। তোমার কাছে 3 নম্বরে আমার চাওয়া, যতদিন বাঁচায় রাখবা গরিবানা হালতে, যখন মৃত্যু দিবা তখনও গরিবানা হালতে, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাকে তুমি উঠাইবা, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবীজি বলছেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেদিকে ধনীরা থাকবে, আমারে তুমি সেই দিকে না রাইখা গরিব অসহায় মানুষগুলো যেই কাতারে থাকবে, আমারে তুমি তাদের সাথে রাখিও। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, নবীজির কাছে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল নবীজির দরবারে এসে বলতেছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা অফার দিবেন। নবীজি বলেন, কি অফার দিবেন আমার আল্লাহ? মুসলমান ভাইরা, আমার জিবরাইল বলেন, হুজুর আল্লাহ পাক বলছেন, আপনি যদি চান মক্কার পাহাড়গুলোকে আল্লাহ পাক স্বর্ণ বানায় দিব, এরপরে পাহাড়গুলো স্বর্ণ হইয়া আপনার পিছনে পিছনে চলতে থাকবে, যখন দরকার তখন ব্যবহার করবেন, যাকে মনে চায় তাকে দিবেন, নিজের যখন প্রয়োজন পড়বে সেখান থেকে আপনি খরচ করবেন। আপনি চাইলেই আল্লাহ পাক আপনার জন্য মক্কার পাহাড়গুলো স্বর্ণ বানায় দিবে। নবীজি তখন কি বলছিলেন, আল্লাহ জিবরাইলকে তুমি আমার কাছে পাঠাইলা, ও আল্লাহ মক্কার পাহাড়গুলো আমার জন্য স্বর্ণ হওয়ার দরকার নাই, আমি দুনিয়ার মধ্যে সম্পদশালী হব, ধনী হব, এটা আমার চাহিদা না। আল্লাহ আমি চাই দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় থাকবো, তুমি আমারে গরিব বানায় রাখবা, একদিন পেটটা ভরে খাবো, খাওয়ার পরে তোমার শুকরিয়া আদায় করব, আরেকদিন আমি পেট ভরে খেতে পারবো না, যেদিন না খেয়ে থাকবো সেদিন আমি ধৈর্য ধারণ করব। শুকরিয়া আদায় করা
ইমানের অর্ধেক, আর ধৈর্য ধারণ করা ইমানের বাকি অর্ধেক। মুসলমান ভাইরা রে আমার, নবীজি বলেন যেদিন খাবো শুকরিয়া আদায় করব, যেদিন খেতে পারবো না সেদিন ধৈর্য ধারণ করব, আমার ঈমান তখন পরিপূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা প্রতিদিন খাবার ভালো লাগবে, প্রতি বেলায় আমার জন্য সবচেয়ে উন্নত মানের খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারটা যদি রুচিসম্মত না হয়, খাবারটা যদি উন্নত মানের না হয়, অনেকে ঘরে ঢুকে স্ত্রীর সাথে দুর্ব্যবহার পর্যন্ত শুরু করে, অনেক সন্তান তার মা বাবার সাথে দুর্ব্যবহার করে শুধুমাত্র খাবারের জন্য। কথা ঠিক কিনা বলে মুসলমান ভাইরা আমার? অথচ ইসলাম আমাদেরকে কি বলে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে বিশাল টাকা পয়সার মালিক হওয়ার চাইতে তোমার জন্য গরিবানা হালাতটা উত্তম। তুমি যদি গরিব থাকো তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবা, গরিব থাকলে তোমার হিসাবটাও হবে অতি তাড়াতাড়ি। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো নবীজি বলছেন, আমি জান্নাতের দিকে তাকাইছি, তাকায়া দেখি জান্নাতের ভিতরে গরিব মানুষ বেশি, ধনী মানুষ কম। ধনীরা কোথায়? ধনীরা কোথায়? ধনীদের অধিকাংশ জাহান্নামের আগুনে পুড়তেছে। মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সকলের চাহিদা বরাদ্দ হওয়া। আজকে আমরা সকলেই চাই এই পৃথিবীর মুখে কিভাবে সম্পদশালী হওয়া যায়। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, সম্পদের ভিতরে সুখ নাই। জোরে বলেন ঠিক কিনা বলেন? সম্পদের ভিতরে সুখ নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার টাকা আছে, টাকা দিয়ে বিশাল বাড়ি বানাইতে পারবেন, কিন্তু বাড়ির ভিতরে সুখ নামক জিনিসটা আল্লাহর কসম টাকা দিয়া কোনোদিন কিনে আনতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, অনেক টাকা আছে, টাকা আছেন, ঘরের ভিতরে খুব উন্নত মানের ফার্নিচার, উন্নত মানের খাট, উন্নত মানের বিছানার ব্যবস্থা করতে পারবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, সম্পদ দিয়া, টাকা দিয়া আপনি কোনোদিন আরামের ঘুম কিনে আনতে পারবেন না। টাকা আছে, টাকা দিয়া আপনি মাওনা চৌরাস্তায় কেন, আপনি গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের হসপিটালে দৌড়াদৌড়ি করতে পারবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবেন, ঔষধ কিনে আনতে পারবেন। আল্লাহর কসম, টাকা দিয়া কোনোদিন সুস্থতা কিনে আনতে পারবেন না। সুস্থতা দেওয়ার মালিক জুড়ে বলেন কি? আল্লাহ। টাকা দিয়া সুস্থতা কেনা যায় না, ওষুধ কেনা যায়, টাকা দিয়া বাড়ি বানানো যায়। আল্লাহর কসম, টাকা দিয়া কোনোদিন শান্তি কিনা যায় না। ও মুসলমান, আজকে তো আমরা সবাই টাকার পিছনে ছুটতেছি, টাকার পিছনে। আজকে আমরা গাড়ি আর বাড়ির পিছনে ছুটতেছি। মুসলমান ভাইরা আমার, অথচ গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এমনকি ক্ষমতার ভিতরে আল্লাহ পাক শান্তি রাখে নাই। আমার আল্লাহ শান্তি রাখছেন তার হুকুমের মধ্যে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো নবীজি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এটা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। সফলতা অর্জন করে ফেলেছে তারা যারা তাদের ভিতরটাকে পরিষ্কার করছে। ভিতরে কোনো ঝামেলা নাই, ভিতরটা একবারে পরিষ্কার। এই ভিতরে দুনিয়ার কেউ নাই, ভিতরে হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাকের জিকির করে, বসে বসে বলে আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর জিকিরের মধ্যে সে মজা পেয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, মালিক আমাদেরকে যে শান্তিটা দিছে, আমরা যখন কোরআন পড়ি কি যে শান্তি আমরা অনুভব করি। আমরা যখন মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, ছাত্ররা আমাদের কাছে পড়ে, তখন আমাদের ভিতরে কি যে একটা শান্তি আল্লাহ পাক দান করে, এই শান্তির খবর দুনিয়াদার মানুষের কাছে নাই, এটা আমাদের কাছে আছে। এই শান্তির খবর তোমাদের কাছে নাই। আমার উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বলেন, আমরা মাদ্রাসায় পয়রা আর পড়াইয়া
কোরআন পড়ে আর কোরআন পড়াইয়া যে শান্তিটা দিলের ভিতরে পায়, এই শান্তির খবর যদি দুনিয়ার রাজা বাদশাদের কাছে থাকতো, তারা তরবারি নিয়ে আমাদের কাছে আসতো, আয়েশা বলতো হুজুর আমাদের ক্ষমতা নিয়ে যান, আমাদের মেম্বারে নিয়ে যান, আমাদের চেয়ারম্যানগিরি নিয়ে যান, আমাদের এমপি গিরি মন্ত্রী গিরি যা আছে সব লয়ে যান, বিনিময়ে আপনার ভিতরে আল্লাহ পাক যে শান্তিটা দিছে এই শান্তিটা আমাদেরকে দিয়া দেন। মুসলমান ভাইরারি আমার, এমন প্রস্তাবে যদি কেউ রাজি না হইতো তাহলে দুনিয়াদাররা তরবারি নিয়ে যুদ্ধ করত শান্তি নেওয়ার জন্য। কিন্তু মালিকের ইহসান, এই শান্তির খবর তাদের কাছে নাই। এই শান্তির খবর আল্লাহ পাক আমাদেরকে দিছে, আমরা এই শান্তি পাইছি। এজন্যই তো দেখা যায় আমরা ইচ্ছা করলে দুনিয়া কামাই করতে পারতাম। আরে মিয়া, আমরা যদি ইচ্ছা করতাম আমরাও তো টাকা পয়সার পিছনে ছুটতে পারতাম, এই মাওনা চৌরাস্তায় ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারতাম। আমরাও যদি চাইতাম দুনিয়ার বড় বড় ডিগ্রি হাসিল করতে পারতাম। যে সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআনের মহাদৌলত দান করছেন, যেই সিনা 30 পারা কোরআন মুখস্থ করতে পারে, ওই সিনার ভিতরে তোমাদের স্কুলের কয়েকটা বই পুস্তক মুখস্থ করে রাখা কঠিন ছিল না। কিন্তু মালিক দয়া করছেন, মালিক আমাদেরকে ওই দিকে না রাখা আল্লাহ ওয়ালা আলেমদের কাতারে রাখছেন। ঠিক কিনা বলেন? আমরা চাইলে ওইদিকে যাইতে পারতাম। আমরা স্কুলে যখন পড়েছি দেখা গেছে ক্লাসের মধ্যে আমরা 1 নাম্বার, যারা সিরিয়ালে ছিল পিছনে, পরবর্তীতে তারা দুনিয়ার অনেক ডিগ্রি হাসিল করছে। আমরা তো বাহিরের মানুষ না, এলাকার মানুষ। এই এলাকায় আমরা ছোট থেকে বড় হয়েছি। আল্লাহর কসম তাদের চাইতে মালিক আমাদেরকে অনেক ভালো রাখছে। পেরেশানি আর পেরেশানি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, মা বাবা আর সন্তানের সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, শুধু অশান্তি আর অশান্তি। ও মুসলমান, আল্লাহ পাক দুনিয়াদারির ভিতরে শান্তি রাখে নাই, দুনিয়ার গাড়ির মধ্যেও শান্তি রাখে নাই, বাড়ির মধ্যেও শান্তি রাখে নাই। মালিক শান্তি রাখছেন একমাত্র তার হুকুম পালনের মধ্যে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, বলতেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দিকে তাকাইলাম, জান্নাতের দিকে তাকায় দেখছি জান্নাতের ভিতরে যে মানুষগুলো আছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ হলো গরিব মানুষ। মুসলমান ভাইরারে আমার, নবীজি বলেন ফাত্তালাতু ফিন্নার। এরপর আমি জাহান্নামের দিকে তাকাইছি। জাহান্নামের দিকে যখন তাকাইলাম, জাহান্নামের মধ্যে তাকায় দেখলাম জান্নাতের ভিতরে কারা। জাহান্নামের ভিতরে যখন তাকাইছি তখন আমি দেখতেছি জান্নাতে তো গরিব মানুষ বেশি, জাহান্নামের মধ্যে বেশি কারা আমি খেয়াল করে দেখতেছি। মুসলমান ভাইরারে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, জাহান্নামের মধ্যে তাকায় দেখি ফারাআইতু আকসার আহলিহা আন-নিসা। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক যাদেরকে পাঠাইছে তাদের মধ্যে অধিকাংশ হলো নারী জাতি। জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি, জাহান্নামের মধ্যে মহিলা বেশি। বলেন কারা? জোরে বলেন কারা? জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। ও মুসলমান, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি, মহিলারা তখন নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আমরা জাহান্নামের মধ্যে বেশি কি কারণে? মুসলমান ভাইরারে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো দুনিয়ার নারী জাতি, তোমরা জাহান্নামের মধ্যে বেশি কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? এটা নবীজির কথা, আমার বানানো কোনো কথা না। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা জাহান্নামের মধ্যে যাবে 2 কারণে বেশি। মুসলমান ভাইরারে আমার, মহিলারা জিজ্ঞাসা করলেন, হুজুর 2টা কারণ কি?
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, তোমরা মহিলারা যারা আছো তোমরা বেশি বেশি তোমাদের স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। ঠিক কি না বলেন? মহিলারা স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী বেচারা তাকে যতই দেয় শুধু স্বামীর বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ, আমাকে তো কিছুই দিতে পারো না। উমুক ভাবিকে তার স্বামী কত কিছু দেয়, তাদের ঘরে কত উন্নত মানের আসবাব, আর আমাদের ঘরে কিচ্ছু নেই। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা বেশি তাদের স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি তারা শুকরিয়া আদায় করে না, এই জন্য তারা জাহান্নামের মধ্যে যাবে বেশি। মুসলমান ভাইরা আমার, অতঃপর মহিলারা জিজ্ঞাসা করলেন, হুজুর 2 নাম্বার কারণ কি যেই কারণে আমরা জাহান্নামের মধ্যে যাব বেশি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাদের মধ্যে 2 নাম্বার যেই কারণটা পাওয়া যায় সেটা হলো তোমরা একজন আরেকজনকে অভিশাপ দান করো বেশি। অল্পতেই তোমরা অভিশাপ দিয়া বসো, একজন আরেকজনকে খুঁটা দিয়া বসো, এই জন্য তোমরা জাহান্নামের মধ্যে যাইবা বেশি। ও মুসলমান, মহিলারা যারা আছে তারা কিন্তু পুরুষের তুলনায় জান্নাতে যাওয়াটা অত্যন্ত সহজ তাদের জন্য, কিন্তু আফসোস আফসোস আজকে মহিলারাই জাহান্নামের দিকে বেশি ধাবিত হইতেছে। পুরুষের মাথায় অনেক জিম্মাদারি থাকে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, বাজার করতে হবে, হাট বাজারে যেতে হবে, আবার বহু মানুষের সাথে চলতে হবে, সমাজ নিয়ে চলতে হবে, দেশের মানুষ নিয়ে চলতে হবে, সকলের হক সঠিকভাবে আদায় করতে হবে, স্ত্রীকে দিতে হবে, সন্তানকেও দিতে হবে, মাকে দিতে হবে, বাবাকে দিতে হবে, এমনকি তার দেশের যার যে হক তার কাছে আছে সেটা তাকে দিতে হবে। কিন্তু একজন নারী, একজন মা, তার উপরে জিম্মাদারি খুবই কম, খুবই কম। কামাই করার টেনশন তো মহিলাদেরকে আল্লাহ পাক দেয় নাই। কামাই করার পেরেশানি, ইনকামের পেরেশানি, অর্থ জোগাড় করার পেরেশানি আল্লাহ পাক এটা পুরুষকে দিবেন, আর নারীদেরকে আল্লাহ পাক মাত্র 4টা হুকুম দান করছেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? মুসলমান ভাইরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও মুসলমান, আমি তো বলি নামাজ তো শুধুমাত্র কেবলমাত্র মহিলাদের জন্য একা না, নামাজ তো এটা পুরুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার নবীজি বলছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একটু চিন্তা করেন, নামাজ তো মহিলাদের জন্য একা না, নামাজ তো পুরুষরাও আদায় করে। এমনকি মহিলাদের চাইতে পুরুষের নামাজ পড়াটা আরো বেশি কঠিন। চাকরিতে আছে, ব্যবসার মধ্যে আছে, আজান দিয়া দিছে মসজিদে যাও, না হয় তার ওয়াক্ত ছুটে যাবে। কথা বলে ঠিক কিনা? জামাত ছুটে যাবে, কিন্তু মহিলাদের জন্য নামাজ পড়া আরো সহজ। আজান হয়েছে, তুমি নামাজ পড়ে ফেলাও, তোমার জন্য তো জামাত নাই, মসজিদে যাওয়ার কোনো হুকুম নাই, ঘরের ভিতরে তুমি যখন মনে চাই তখন তুমি নামাজ পড়ে ফেলাও, ওয়াক্ত হয়েছে নামাজ পড়ো। মুসলমান ভাইরা, আমার 2 নম্বরে আরেকটা বিষয়, পুরুষের জন্য মাসের 30 দিন নামাজ পড়ার বিধান, আর মহিলাদের জন্য আল্লাহ পাক আরো সহজ করছে। তোমরা নির্দিষ্ট প্রতি মাসে নির্দিষ্ট কয়েকটা দিনে তোমরা অসুস্থ থাকো, ওই সময় আল্লাহ পাক তোমাদের নামাজকে মাফ করে দিছে। ও মুসলমান, পুরুষের জন্য কোনোদিন নামাজ মাফ নাই, আর নারীদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট কয়েকটা দিনে নামাজ মাফ। অথচ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে বলছেন, ও দুনিয়ার নারী জাতি, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, যদি তোমরা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করো। মুসলমান ভাইরা, আমার রোজা মহিলাদের জন্য একা নাকি পুরুষের জন্য আছে? তো রোজা তো এটা পুরুষের জন্য। ও মুসলমান, নবীজি বলেন, ও নারী জাতি, তোমরা শোনো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, 2 নম্বরে যদি রমজান মাসের রোজা রাখতে পারো, 3 নম্বরে
ওয়া আহসানাতু ফারজাহা, যদি তোমরা পর্দার ভিতরে থাকতে পারো। এটা আসলে আজকে আমাদের মা বোনরা বলবে, হুজুররা আমাদেরকে, আলেমরা আমাদেরকে উন্নতি হতে বাধা প্রদান করে, তারা আমাদেরকে উন্নত জাতি হতে বাধা প্রদান করে। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, নারী জাতির শান্তি পর্দার ভিতরে, নারী জাতির শান্তি আল্লাহ পাক রাখছেন ইসলামের ভিতরে। কথা ঠিক কিনা বলে? আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, করেন, কিন্তু আপনার ব্যবসার মধ্যে, আপনার চাকরির মধ্যেও আপনাকে পর্দার বিধান রক্ষা করে চাকরি করতে হবে। পর্দার বিধান রক্ষা করে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। পর্দার বিধান রক্ষা করে আপনাকে ব্যবসা করতে হবে। পর্দার বিধান রক্ষা করে, আল্লাহর কসম, কোন নারী এই পৃথিবীর বুকে যতই উন্নত ডিগ্রি হাসিল করুক, কিয়ামতের ময়দানে তারাই হবে দায়ুস, আর দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস নারী কারা? যারা বেপরদার চলে, তারা কোনদিন জান্নাতে যেতে পারবে না। মুসলমান ভাইরা দিয়ে আমার নবীজি বলছেন, 5 ওয়াক্ত নামাজ যখন মহিলারা আদায় করবে আর রমজান মাসের রোজা রাখবে, 3 নম্বরে যখন তারা পর্দার ভিতরে থেকে নিজেদের সতীত্বকে রক্ষা করবে, ও মুসলমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হয়েছে। এই মহিলা মাদ্রাসাগুলোর ছোট্ট ছোট্ট ছাত্রীগুলো যখন রাস্তায় বের হয়, কত সুন্দর করে পর্দার সাথে রাস্তায় বের হয়। এখনো পর্দা ফরজ হয় নাই, ঠিক কিনা বলে? এখনো পর্দা ফরজই হয় নাই। 7 বছর 8 বছর বয়সের একটা ছোট্ট মেয়েকে যখন মাদ্রাসায় ভর্তি করায় দেয়, আমরা দেখি ওই মেয়েটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন মনে হয় জান্নাতের একটা হুর যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? চেহারাও দেখা যায় না, হাতের কোনো আঙ্গুল পর্যন্ত দেখা যায় না, পায়ের আঙ্গুল পর্যন্ত দেখা যায় না, পুরা দেহটা মাথা থেকে পা পর্যন্ত ডাইকা পর্দার সাথে চলতেছে। এরা জান্নাতে যাবে না তো কারা জান্নাতে যাবে? এরা জান্নাতে যাবে না তো কারা যাবে? যারা মাথার চুলগুলোকে প্রকাশ করে উটের কুজের মতো মানুষকে দেখাইবে উঁচু কইরা, যারা চুলগুলোকে সরায় রাখবে, যারা বুকের উন্না গলার মধ্যে পেঁচায় রাইখা রাস্তায় চলবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এদের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই নাই। জান্নাত বানাইছে কাদের জন্য? ওই মহিলা মাদ্রাসার পর্দাশীল নারীদের জন্য। ঠিক কিনা বলে? পর্দার ভিতরে থাকবা না, জান্নাতে যাওয়ার আশা করবা। হুজুর দোয়া করেন, সংসারে সুখ নাই। হুজুর দোয়া করেন, ছেলেটা কথা শুনে না। হুজুর দোয়া করেন, মেয়েটা কথা শুনে না। আরে শুনবে কিভাবে? তুমি শুনলা তোমার আল্লাহর কথা, আর তোমার সন্তান শুনবে তোমার কথা না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি মা জাতি, নারী জাতি যারা আছে, তারা 4টা কাজ করতে পারে। 1 নম্বরে নবীজি বলেন, যখন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে যখন তারা রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে যখন তারা পর্দার ভিতরে থাকবে, নিজের সতীত্ব রক্ষা করবে। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন তারা ওয়াতাআত বালাহা, তার স্বামীর কথা মেনে চলবে। সুবহানাল্লাহ বলে। কার কথা বলে? জোরে বলেন, কার কথা? স্বামীর কথা মানতে বলা হয়েছে। স্বামীকে বাদ দিয়া পরপুরুষের কথাই চলতে বলা হয় নাই। স্বামীর কথা মানলে একটা নারীর জন্য জান্নাত আছে, আর স্বামীর কথা না মেনে স্বামীর মনে কষ্ট দিয়া কোন নারী জান্নাতে যেতে পারবে? মুসলমান ভাইয়েরা আমার, এখানে যদিও 4টা বিষয় নবীজি বলছেন, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই 4টার মধ্যে থেকে 2টা তো পুরুষেও করে। শুধুমাত্র কেবলমাত্র 2টা বিষয় নবীজি বলছেন,
আলাদাভাবে মহিলাদেরকে বলছেন, যদি মহিলারা পর্দার ভিতরে থেকে নিজের সতীত্বকে রক্ষা করতে পারে, আরেকটা হলো মহিলারা যদি তার স্বামীর কথা মেনে চলতে পারে, নবীজি বলেন এই মহিলাটিকে কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিবে। মালিক ডাক দিয়া বলবে, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, পর্দার ভিতরে থাকছো, নিজের স্বামীর কথা মেনে চলছো, আজকে তুমি কিয়ামতের ময়দানে আসছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওই তো দেখা যায় জান্নাত, জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা আছে, 8টা গেট আছে। আজকে তোমার যেটা পছন্দ হয় ওই গেট দিয়া তুমি জান্নাতে চলে যাও। দুনিয়ার ওই নারী জান্নাতে প্রবেশ করে দেখবে জান্নাতের মধ্যে কত সুন্দর সুন্দর হুর আল্লাহ পাক রেখে দিবেন, কত সুন্দরী সুন্দরী হুর। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, এই মেয়েটা দুনিয়ার মধ্যে পর্দায় থেকে আসছে, স্বামীর খেদমত করে আসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, আমি আল্লাহ পাকের বিধানগুলো পালন করে আসছে, জান্নাতে ঢোকার পরে মনটা তার খারাপ হয়ে যাবে, হতে পারে না। জান্নাতি হুরদেরকে আমি আল্লাহ পাক যে সৌন্দর্যতা আর রূপ দান করছি, তার রূপ এবং সৌন্দর্যতা তাদের চাইতেও বাড়ায়া দাও। মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বর্ণনা করছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন, যদি কোনো মহিলা মারা যায় আর তার স্বামী তার স্ত্রীর কথা স্মরণ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্ত্রীটা মারা গেল, আমি তো আমার স্ত্রীর উপরে খুশি ছিলাম, কত খেদমত করছে, আমার পাক শাক করে খাওয়াইছে, আমার কাপড় চোপড় পর্যন্ত ধোয়া পরিষ্কার করে দিছে, আমার জন্য বিছানা পরিষ্কার রাখছে, এমন কি আমার অসুস্থতার মধ্যে আমার খেদমত পর্যন্ত করছে। আমি যখন পেরেশানিতে ছিলাম আমার স্ত্রী তখন আমার পেরেশানি দূর করার চেষ্টা করছে। আল্লাহ আজকে আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী মারা যায় আর তার স্বামী তার স্ত্রীর প্রতি খুশি থাকে, নবীজি বলেন ওই মহিলা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের হায়াতের জিন্দেগি দিয়া পৃথিবীর বুকে প্রেরণ করছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই হায়াতের জিন্দেগি এক সময় আমাদের শেষ হয়ে যাবে, কেউ দুনিয়ার বুকে থাকতে পারবো না। অতএব অল্প সময়ের হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাকের হুকুমের ভিতরে কাটাইতে হবে। কথা বলে ঠিক কিনা? পাঁচতলায় থাকেন আর গাছতলায় থাকেন, কোটিপতি হন আর গরিব মানুষ হন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেতেই হবে, যেতেই হবে, না যাওয়া ছাড়া কোনো উপায় নাই। যখন যেতে হবে তখন আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহর হুকুম পালন করে যদি মরতে পারেন, দুনিয়াতে হয়তো গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বিশাল বিল্ডিং নাই, কিন্তু মরলে আল্লাহ পাক আপনাকে এর চাইতে দামি বাড়ি দিবে, এর চাইতে দামি গাড়ি দিবে, এর চাইতে আল্লাহ পাক উন্নত মানের ব্যবস্থাপনা সহকারে আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দেগি দান করছেন। এই হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক আমাদেরকে স্ত্রী দান করছেন, আল্লাহ পাক আমাদেরকে সন্তানাদি দান করছেন। এই হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কত নিয়ামত দান করছেন। আসমান আমার জন্য, জমিন আমার জন্য, গাছপালা আমার জন্য, তরুলতা আমার জন্য, গাছগাছালি আমার জন্য। আল্লাহর কসম, গোটা পৃথিবী আল্লাহ পাক আমার জন্য বানাইছেন। মালিক কত সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক তিনি তো সেই মহান সত্তা, যিনি পৃথিবীর বুকে যা কিছু আছে সকল কিছু তোমাদের উপকারের জন্য বানাইছে।
আর তোমাদেরকে বানাইছে কিসের জন্য? কিসের জন্য? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ পাকের ইবাদতের ভিতরে আমাদের জন্য কল্যাণ, আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে আমাদের জন্য শান্তি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিছে, ওই সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আমাকে স্ত্রী দিছে, স্ত্রী আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে মা দিছে, বাবা দিছে, মা বাবা আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার হায়াত দিছে, এই হায়াতটাও আমার জন্য একটা নিয়ামত। ঠিক কিনা বলে? হায়াত না দিলে তো দুনিয়ার মধ্যে আসতাম আর চলে যাইতাম। মায়ের গর্ভের ভিতরেও তো আল্লাহ পাক চাইলে আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে পারতেন, কিন্তু মালিক মায়ের গর্ভের ভিতরেও আমাদেরকে মৃত্যু দেয় নাই। আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতর থেকে বের করে দুনিয়ার বিশাল লম্বা হায়াতের জিন্দেগি দিয়া আমাকে আপনাকে পৃথিবীর বুকে বাঁচায় রাখছেন। কথা ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের যিনি সম্মানিত মেহমান, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, আমাদের তেলেহাটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল বিএ সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি ওনার সাথে উপস্থিত হয়েছেন নবনির্বাচিত সদস্য গাজীপুর জেলা পরিষদের জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা সাহেব সহ অনেক নেতৃবৃন্দ ওনার সাথে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনাদের সকলকে নেক হায়াত দান করুন। যতদিন পৃথিবীর বুকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, দ্বীন এবং ইসলামের খেদমতে নিয়োজিত থেকে দ্বীনের কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওনাদের সাথে আরো উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ মেহমান, অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ আলী আসগর বিকন সাহেব সহ অনেক নেতৃবৃন্দ। আল্লাহ পাক ওনাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘক্ষণ যাবত আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাইতেছিলাম, সেই বিষয়টা হলো আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের একটা হায়াতের জিন্দেগি দিয়েছেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা যেতে চাই কিংবা যেতে না চাই, আমাদের হায়াতের জিন্দেগি এক সময় শেষ হয়ে যাবে। আমরা কেউ দুনিয়ার বুকে চিরকাল থাকার জন্য আসি নাই। আমাদের পূর্বে যারা ছিল তারাও থাকতে পারে নাই, আমরা যারা আছি আমরাও থাকতে পারবো না, আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও থাকতে পারবে না। কিন্তু কিসের নেশায় পড়ে, কিসের জন্য পাগল হয়ে আজকে আমরা আল্লাহ পাককে ভুলে গেলাম? কেন আমরা আমাদের আখিরাতকে ভুলে গেলাম? অথচ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া দিয়েছে, তোমাদের জন্য আখিরাতও আছে, তবে সাবধান সাবধান, দুনিয়ার তুলনায় তোমাদের জন্য আখিরাত কিন্তু উত্তম। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। কথা ঠিক কিনা বলেন? আজকে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কতই না কষ্ট করতেছি, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মাথার গাম পায়ে ফেলতেছি, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মারামারি করতেছি, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কাটাকাটি করতেছি, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করতেছি। কিন্তু আমার প্রশ্ন হলো আখিরাত চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা কি করতেছি? বলেন, এগুলো চিন্তা করা দরকার আছে না নাই? ওই চিরস্থায়ী আখিরাতের জিন্দেগির জন্য আমরা কি করতেছি, এগুলো নিয়ে আমাদের এখনই চিন্তা ভাবনা করা দরকার, এখনই আমাদের ফিকির করা দরকার। হায়াতের জিন্দেগি থাকতে যদি আমরা ফিকির করি, চিন্তা করি, তাহলে আমাদের এই চিন্তা ফিকির কাজে আসবে। আর হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে আমরা যতই চিন্তা করি, যতই আফসোস করি, যতই কান্নাকাটি করি, আল্লাহর কসম কোনো কাজে আসবে না। ফেরাউনকে যখন আল্লাহ পাক ডুবায় মারতেছিলেন, ফেরাউন যখন ডুবা শুরু হয়েছে তখন কিন্তু বলেছিল আমানতু, আমি ঈমান এনেছি। তখন আল্লাহ পাক বলছেন আল আল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ডুবা শুরু হয়েছে, এরপরে তুমি ঈমান আনো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি অনেক নাফরমানি করছো। ও মুসলমান, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে তওবা কবুল হয় না। এজন্য মৃত্যুর যন্ত্রণা আসার আগে আসুন আমরা তওবা করে আমাদের হায়াতের জিন্দেগির পরিবর্তন করে আল্লাহ পাক
এবং আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলে আমরা আমাদের আখিরাতকে সুন্দর করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।